আপনি কি জানেন আমাদের সবার প্রিয় ডায়মন্ড হারবার শহরের নুনগোলাতে একটি চার্চ আছে যেখানে প্রতি বছর ২৫শে ডিসেম্বর বড়দিন পালন করা হয় খুব ঘটা করে? হ্যাঁ, আমি বলছি সেন্ট পিটার্স চার্চের কথা, যেটি স্থাপিত হয় ১৯৭৫ সালে। ডায়মন্ড হারবারে ছোট নদীর পাড়ের দিকে গেলে নীল আলোয় মোড়া একটা রাস্তা ঢাল হয়ে নিচে নেমে গেছে। রঙিন লাইটের নিচ দিয়ে একটার পর একটা মানুষ হেঁটে চলেছে। কারো মুখে হাসি, কারো চোখে প্রার্থনা, কারো মনে শুধু একটাই আশা, আজকের রাতটা যেন একটু আলাদা হয়। এই আলো শুধু সাজসজ্জা নয়, এই আলো আসলে বিশ্বাসের প্রতীক। এই আলো জানিয়ে দেয় আজ এখানে উৎসব। প্রতি বছর ঠিক ২৫ ডিসেম্বর এলেই নুনগোলার এই জায়গাটা বদলে যায়। শান্ত গির্জার চারপাশে জমে ওঠে মানুষের ঢল। ছোট বড়, নারী পুরুষ সবাই একসাথে, কোনো ভেদাভেদ ছাড়াই। চারপাশে শোনা যায় কোলাহল, আবার তার মধ্যেই কোথাও যেন নীরব প্রার্থনার শব্দ। গির্জার সামনে দাঁড়িয়ে থাকা মানুষগুলোর দিকে তাকালেই বোঝা যায় কেউ এসেছে মন থেকে কিছু চাইতে, কেউ এসেছে কৃতজ্ঞতা জানাতে, কেউ এসেছে শুধু একটুখানি শান্তি খুঁজতে। মোমবাতির আলো জ্বলে ওঠে একটার পর একটা। প্রতিটা আলো যেন একটা গল্প, কারো অসুখ সেরে যাওয়ার গল্প, কারো নতুন জীবনের শুরু, কারো হারানো মানুষের জন্য নীরব প্রার্থনা। এই মোমবাতিগুলো শুধু মোম নয়, এগুলো মানুষের বিশ্বাস, এগুলো আশা, এগুলো সেই না বলা কথাগুলো যেগুলো শুধু ঈশ্বরই শোনেন। আর একটু সামনে এগোলেই দেখা যায় মা মেরির মূর্তি। আলোর মাঝে দাঁড়িয়ে থাকা সেই মূর্তি যেন সবাইকে একই কথা বলছে, ভয় পেও না, আমি আছি। মানুষ একে একে এগিয়ে আসে, নীরবে মাথা নোয়ায়, হাত জোড় করে চোখ বন্ধ করে দাঁড়িয়ে থাকে কয়েক সেকেন্ড। এই কয়েক সেকেন্ডেই কারো চোখ ভিজে যায়, কারো বুক হালকা হয়ে যায়। এইটাই সেন্ট পিটার্স চার্চের শক্তি। এখানে ধর্ম শুধু ধর্ম হয়ে থাকে না, এখানে ধর্ম হয়ে ওঠে মানবতা। রাত যত গভীর হয়, আলো তত উজ্জ্বল হয়। হাসি, প্রার্থনা আর উৎসব একসাথে মিশে যায় এই গির্জার আঙিনায়। এই বড়দিন শুধু যিশুর জন্মদিন নয়, এটা ভালোবাসার জন্মদিন, এটা ক্ষমার জন্মদিন, এটা নতুন করে শুরু করার দিন। আর তাই ডায়মন্ড হারবারের নুনগোলাতে সেন্ট পিটার্স চার্চ শুধু একটা গির্জা নয়, এটা আমাদের স্মৃতি, আমাদের বিশ্বাস, আমাদের গর্ব। এটাই বড়দিন, এটাই নুনগোলা, এটাই আমাদের সেন্ট পিটার্স চার্চ, এটাই আমাদের প্রিয় শহর ডায়মন্ড হারবার, যেখানে সকল ধর্মের মানুষ মিলেমিশে শান্তিতে বসবাস করে এবং নিজের ধর্ম পালন করে।